কোষে দেখি 2 সেকেন্ড চ্যাপ্টার। তো এখানে 27-28 পেজ। তো 28 পেজে 9 দাগে সমাধান করো, সমাধান ক্লাস 9। তো ক্লাস 9-এর গণিত প্রকাশ বই থেকে সমাধান চলছে। তো 9-এর 1-এরটা আমরা এখন করব। 9-এর 1-এরটা যেটা বলেছে যে 49 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3 হলে x এর সমাধান করো, মানে এখানে ভেরিয়েবলটার মান বের করতে হবে। সমাধান। তো এখানে দেওয়া আছে 1-এর দাগেরটা করি। তো দেওয়া আছে 49 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তো এখান থেকে আমরা কি করব, যে লিখি 7 7 49, 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব, বা এখানে করলাম কি 7 টু দি পাওয়ার 2x, এটা গুণ হয়ে যাবে সমান। তাহলে আমরা জানি কি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার যদি y হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যদি নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর 0 হয়, সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু y বলতে পারি। এটা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি। তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 2x ইকুয়াল টু 3। তো সেখান থেকে যেহেতু সমাধান বের করতে বলছে, এখান থেকে আমরা x এর মান পাবো, x এর মান বের করব। x এর মান হচ্ছে 3/2। তাহলে 3/2 হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। নেক্সট 2-এর দাগ। 2-এর দাগে বলেছে কি না 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এটাকে যদি ভেঙে দিই সূচকে, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস এটা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। আচ্ছা, এবারে এটা 2 টু দি পাওয়ার 2, এটা 4 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস এটা 1/2 হবে, মাইনাস 1 মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9। এবারে এখান থেকে যদি 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নিই, তাহলে ভেতরে থাকছে 4 প্লাস হাফ ইকুয়াল টু 9, বা 2। এবারে এইটা আমি ক্যালকুলেশন যদি করি 2 টু দি পাওয়ার x ইন্টু 9-এর 2 ইকুয়াল টু 9, বা 2 টু দি পাওয়ার x ইন্টু এটা ওপাশে গেলে এপাশে 9-এর 2 2-এর 9 হয়ে যাবে, ওপাশে গুণ হয়ে 2-এর 9 হয়ে যাবে, 9 কেটে যাবে ইকুয়াল টু 2 পড়ে থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে x সমান, আমরা x এর মান 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, মানে তাহলে তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1। এই হবে আমাদের নির্ণয় সমাধান। নেক্সট 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কে যেটা বলেছে যে ওই একই রকমের দাগের অঙ্ক, একই রকমের অঙ্ক, x টু দি 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48। তাহলে এখানে করবো কি ওই একই রকমভাবে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার x যদি কমন নেই, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে 4 সমান 48, বা 2 টু দি পাওয়ার x ইন্টু এটা 6 ইকুয়াল টু 48। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু এখানে পাশে গেলে 6 দিয়ে ভাগ হয়ে যাবে, 8 6 48, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। তাহলে 8কে আমরা সাজিয়ে নেব 2 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু 3। ইহাই নির্ণয় সমাধান। সমাধান এটা প্রত্যেক অঙ্কের শেষে লিখে দিতে হবে যে ইহাই নির্ণয় সমাধান। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এবার 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কদের দেখে নিই। এখানে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। সূচকের অঙ্কগুলো খুবই সহজ, একটু খেয়াল রাখতে হবে সূত্রগুলো একটু প্রপার জায়গায় যেন অ্যাপ্লাই হয়। কিছু কিছু কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশন আন্ডারে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কন্ডিশন যদি ঠিকঠাক না অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে আমাদের অঙ্ক ভুল হতে পারে। আচ্ছা, এখানে বেসগুলোকে আমাকে যেগুলো একই বেস সেগুলো
একই জায়গায় নিয়ে যেতে হবে, আর বাকিগুলো তারপরে ক্যালকুলেশন হবে। তো এটাতে দেখো এই 2টা নিচে আছে, এই 2টা অপাশে যদি গুণ করে দিই তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, আর এইটা 4টাকে এক সাইডে আনবো, 2টাকে এক সাইডে আনলাম 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 3x, আর 4টাকে এক সাইডে 4 টু দি পাওয়ার 2x ইন্টু, তাহলে এটা আচ্ছা এটার ক্ষেত্রে এইটার একটু দেখতে হবে 3x মাইনাস 1 ছিল, এটা একটু গন্ডগোল হয়েছে। এটা আমরা কি করব না, এটা সমান আমরা লিখলাম, এই পাশে লিখি, বা এটাকে কি করব 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x ইন্টু 4 ইন্টু মাইনাস 1 ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 2x। আচ্ছা এইটা ওপরে যাবে, ওপরে গেলে গুণ হয়ে যাবে, এটা নিচে থাক, পরের স্টেপে ওপরে নিয়ে যাব, বা ওপরে গেলে সঙ্গে গুণ হয়ে যাবে, এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ হয়ে গেলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার 7x হবে, আর 4গুলোকে এই পাশে এনে ভাগ হবে, মানে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, 3x আর এটা বিয়োগ করলে এটা +1 হবে, এইটা হলো, বা 2 টু দি পাওয়ার 7x ইজিক্যাল টু এটা 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, 4 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। এইবারে এটাকে আমি করে দিলাম 2 টু দি পাওয়ার, এইটা 2 টু দি পাওয়ার 2, মানে এর সঙ্গে 2 গুণ হলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 লেখা যায়, তাহলে বোথ সাইড যদি তুলনা করি ইমপ্লাই দ্যাট 7x ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 2। তার মানে আমরা কি পাচ্ছি, স্ক্রিনে এটা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, চলে যাচ্ছে স্ক্রিনের নিচে, কেটে যাচ্ছে, তো এটা তাহলে কি হবে না 9x ইজিক্যাল টু 2, তো সেক্ষেত্রে x এর মান হবে 2/9। তো তাহলে ইহাই আমাদের নির্ণয় সমাধান, নেক্সট যে অঙ্ক 5 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। 5 দাগের অঙ্কে যেটা বলেছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে সবগুলোকে যতটা ছোট করা যায় ছোট করে নেব, এটাকে 3 স্কোয়ার করবো প্রথমটা, তারপরে করবো কি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x থাকলো, এটা হবে 3 কিউব হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। আচ্ছা, বা এটা হলো কি 3 টু দি পাওয়ার 2, এটা পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস হবে না, এখানে যেহেতু গুণ আছে প্লাস হয়ে যাবে, প্লাস 4x একসঙ্গে লিখে দিলাম, আর এই পাশে এটা লেখা যাবে কি 3 টু দি পাওয়ার, এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে 6 মাইনাস 3x। আচ্ছা, বেস দুটো যেহেতু 3, পাওয়ারগুলো তাহলে সমান হয়ে যাবে, এখান থেকে আমরা কি পাবো না 2 প্লাস 4x ইজিক্যাল টু 6 মাইনাস 3x, এইটা হয়েছে 2 প্লাস 4x ইজিক্যাল টু 6 মাইনাস 3x। তার আগে আমরা কি করেছি, এখানে এটাকে যতটা ছোট করা যায় সেইভাবে ভেঙে পাওয়ারে সাজিয়ে নিয়েছি, তারপরে এটা যেহেতু গুণ আছে এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে এটা পাওয়ার আছে মানে এটা গুণ হয়ে যাবে, বেস দুটো একই থাকার জন্য পাওয়ারগুলোকে সমান করে লিখেছি। এইবারে এক্সগুলোকে এক সাইডে আনবো আর কনস্ট্যান্টগুলোকে আর এক সাইডে নিয়ে যাব, তাহলে 7x সমান হবে, এটা থেকে বিয়োগ যাবে মানে 4, তাহলে x সমান পাচ্ছি 4/7। তাহলে এটাই হবে আমাদের সমাধান। এরপরে আসছি নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে যেটা বলেছে যে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এইটাকে তাহলে ভেঙে নেই, 2 টু দি পাওয়ার 5x মানে হচ্ছে, আচ্ছা এটা 2 টু দি পাওয়ার 5xই থাক, প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4
প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। এই পর্যন্ত হলো। এইবারে কি করব না 2 টু দি পাওয়ার এখানে যদি আমি কমন নেই 2 টু দি পাওয়ার 4 কমন নেই বোথ সাইড থেকে, এখান থেকে 2 টু দি পাওয়ার 4x কমন নেই, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 5, 4 চলে যাচ্ছে, আর এখান থেকে 4 বাদ গেলে 2 টু দি পাওয়ার 4 বাদ গেলে 2 টু দি পাওয়ার 6 থাকছে, মানে 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইড। তাহলে আমাদের এবারে ছোট হয়ে যাচ্ছে। এবারে আমরা কি করব 2 টু দি পাওয়ার 5x সমান 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 6 সমান করতে হবে 64, 2 টু দি পাওয়ার 5 সমান হবে 32। তাহলে 64 মাইনাস 32, এটা আমি যদি ক্যালকুলেশন করি আমাদের 32 আসবে, তার মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে লিখতে পারি, অতএব ইমপ্লাই দ্যাট 5x ইজিক্যাল টু 5 আর x ইজিক্যাল টু হবে 5/5 মানে 1। তাহলে আমাদের সমাধান হচ্ছে 1। এই ক্ষেত্রে আমরা দেখব কি যে সমাধানটা ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করব না, এখানে যে x আছে x এর জায়গায় x এর মানটা যেটা পেলাম সেটা বসিয়ে দেখব বোথ সাইড সমান, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান। প্রত্যেকটা অঙ্কে যে x পেয়েছি সেই যে ইকুয়েশন থেকে x পেয়েছি সেই ইকুয়েশনে ওই মানটা বসাবো, মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দেখব বোথ সাইড সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে বলবো যে উত্তর ঠিক আছে। নিজে নিজে উত্তর এভাবেও চেক করা যায়। তো 6 দাগের অঙ্ক হলো, এরপরে করব 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলেছে দেখে নেই। 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তো এটাকে আমরা সমাধান করব কি হয় দেখে নিই, যে বা এই 6কে করব কি এই সমাধানের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে বেস যেগুলো আছে সেগুলোকে যতটা ছোট মৌলিক সংখ্যাতে ভাঙা যায় ততটাতে ভেঙে নিতে হবে। দুটো আলাদা আলাদা সংখ্যাতে যদি ভাঙা যায় আমাদের এতে ফার্স্ট স্টেপ এভাবে করতেই হবে, না হলে কিন্তু এটা সমাধানে যেতে পারবো না। তো সেই জন্য এখানে তাহলে 3 ইন্টু 2 করলাম 6কে এইভাবে ভেঙে, তাহলে কি হলো না আমাদের যে আমরা জানি কি a ইন্টু বি হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। তাহলে এটাকে করবো, এটা সমান হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। আবার এটাকে যদি ভেঙে নেই তাহলে 3কে এক জায়গায় রাখবো, এই 3টাকে এ পাশে যদি নিয়ে আসি বা 2টাকে এ পাশে রাখলাম, 3টাকে ও পাশে নিলাম, 2টাকে যদি এ পাশে রাখি তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস এ পাশে এলে নিচে আসবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে পাওয়ারটা মাইনাস হবে। তার মানে কি যদি এরকমের হয় যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n পাওয়ার দুটো গুণ হচ্ছে, সেক্ষেত্রে এখানে পাওয়ার দুটো বেস দুটো গুণ হচ্ছে, সেক্ষেত্রে পাওয়ার দুটো এখানে যোগ হয়ে যাবে। আবার যদি দুটো সংখ্যা যদি এইভাবে ভাগ হয়ে যায় তাহলে এর বেস যদি একই থাকে সেক্ষেত্রে পাওয়ার দুটো কিন্তু বিয়োগ হবে। এই সূত্রগুলো এখানে কাজে লাগবে। দেখা যাক এখানে তাহলে এ পাশে 2 যদি এ পাশে আসে ভাগ হবে, তাহলে বেস দুটো একই থাকার জন্য পাওয়ার দুটো বিয়োগ হবে। অনুরূপভাবে ডান পাশেও তাই, এটা 3x মাইনাস 2x মাইনাস 4। এইবারে ক্যালকুলেশন করব, পাওয়ারগুলোকে ক্যালকুলেশন করব। এখানে তাহলে থাকবে কি x মাইনাস 4 আর উপরে থাকবে 3 ইন্টু x মাইনাস 4। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, দুটোর পাওয়ার যেহেতু একই আছে দুটোকে এক সাইডে নিয়ে চলে আসবো। 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 সমান 1। আচ্ছা, এই 1টাকে আমরা করতে পারি কি 2/3 হোল টু দি পাওয়ার 0। 2/3 কেন করলাম না, এটাতে 2/3 বেস দুটোকে একই করার চেষ্টা করলাম। বেস দুটো একই থাকলে আমাদের সুবিধা কি না, পাওয়ার দুটোকে আমরা সমান করতে পারি। তাহলে বেস দুটোকে একই করে এখানে x মাইনাস 4 ইজিক্যাল টু 0 করলাম। এখান থেকে আমরা করব কি x ইজিক্যাল টু 4। তাহলে এখানে আমরা সমাধান পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান সমান, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4। আমাদের এর সমাধান হয়ে গেল। আমরা নেক্সট যে সমাধান সেটা করব। সেটা বলেছে কি, নেক্সট যেটা বলেছে
সেটা একবার দেখে নিই। এর 7 দাগের অঙ্ক হলে এবার 8 দাগের সমাধান করে। 8 দাগের অঙ্ক যেটা, 9 দাগের 8, দেখে নিই কী বলেছে। 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে পাওয়ার দুটো একই আছে, বেস দুটো একই নয়। তো সেই ক্ষেত্রে আগের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে সবগুলোতেই বেস একই ছিল, সেখান থেকে আমরা বেসগুলোকে একই করে ক্যালকুলেশন করেছি। এক্ষেত্রে পাওয়ারটা একই আছে। পাওয়ারটা আগের অঙ্কের শেষের অংশটা যেমন ছিল, যে পাওয়ারটা একই যদি থাকে তাহলে আমরা কি করব, এইটাকে করব কি না, দুটোকে এক সাইডে নিয়ে আসবো। পাওয়ারটা যেহেতু একই, দুটো একই ব্র্যাকেটের মধ্যে চলে আসবে আর পাওয়ারটা একই পড়ে থাকবে। এইখানে কি ডান পাশের থেকে 1 থেকে যাবে, কারণ 3 টু দি পাওয়ার এই অংশটা দিয়ে ভাগ হলো বোথ সাইড, তাহলে পেয়েছে 1 থেকে যাবে। এইবারে কি করব, এইখানে ক্যালকুলেশনের সুবিধা করার জন্য এখানে এটাকে করব, 1টাকে করব কি 2/3 হোল টু দি পাওয়ার 0। তো কোনো কিছু টু দি পাওয়ার 0 সেক্ষেত্রে আমরা 1 হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমান। এইবারে কি করব, বেস দুটো একই আছে, পাওয়ার দুটো আলাদা আছে, পাওয়ার দুটোকে সমান করে দেবো। এটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার দুটোকে সমান করতে পারি। তো এখান থেকে আমরা পাচ্ছি কি x স্কোয়ার ইজিক্যাল টু 4 বা x ইজিক্যাল টু প্লাস মাইনাস 2। এটাই হবে আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা করব 10 দাগের বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। এখানে 5টা এমসিকিউ আছে। প্রথম যে এমসিকিউটা আছে 1 দাগে বলেছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 হোল টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত হবে, দুটোর গুণ আছে। তো এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করে দেখি। 0.243 হোল টু দি পাওয়ার 0.2 আছে, এটাকে করব কি যে এটা দশমিক যদি তুলে দিই 2 এর 10 হবে, তার মানে 1 এর 5, এটাকে লিখতে পারি। আবার দ্বিতীয়টা কি 10 টু দি পাওয়ার 0.6 আছে, তাহলে একটার আগে দশমিক আছে, তাহলে এটাকে আমরা করতে পারি 6 এর 10। তো 6 এর 10 মানে হচ্ছে কি না 3 এর 5, তো এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা যদি দশমিক তুলে দিই ভেতরে, তাহলে এর ভেতরে থাকবে 1-এর পিঠে 3টে শূন্য, মানে 10 এর কিউব হোল টু দি পাওয়ার 1 এর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি এই ক্ষেত্রে 243 আমরা জানি এটা কত হবে না 3 টু দি পাওয়ার 5, আর নিচে এটা আছে 10 এর কিউব হোল টু দি পাওয়ার 1 এর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এর 5। এটাকে করব কি যে 3 টু দি পাওয়ার 5 ইন্টু, এবার উপর নিচে পাওয়ারে যদি আমি করে দিই 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 এর 5, আর এটা 10 টু দি পাওয়ার 3 এর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এর 5, এটা কেটে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 5/5 মানে 3 টু দি পাওয়ার 1, তার মানে এটার অ্যান্সার হবে 3। তাহলে আমাদের বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট যেটা বলেছে যে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে দূর কেটে যাবে 1 হয়ে যাবে, ইন্টু 16 হোল টু দি পাওয়ার হাফ, তার মানে এই দুটো কেটে 0 হয়ে যাচ্ছে, কারণ এটা 2 টু দি পাওয়ার হাফ ইন্টু এটাকে যদি মাইনাসটা তুলে দিই 1/2 টু দি পাওয়ার হাফ হবে, পাওয়ারে মাইনাস থাকলে সেটা 1/, হয়ে যায়, তাহলে এটা কেটে যাবে। আর এইটাকে করবো কি 16 টু দি পাওয়ার হাফ মানে 16 বর্গমূল, তার মানে 4, এটা কেটে যাচ্ছে, এটা ইজিক্যাল টু 4, 4ই আমাদের অ্যান্সার। তাহলে সিট দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এরপরে যাচ্ছি নেক্সট অঙ্কে যেটা বলেছে কি যে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 3। ছোট অঙ্ক, সূচকের নিয়মগুলো জানলে খুব সহজে করে দেওয়া যায়। এটাকে একবারে যতটা ছোট পার্টে ভাঙা যায় ভেঙে দেবো, 2 টু দি পাওয়ার 2x, আর এটাকে 8কে করব 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ারে 3 আছে মানে 2 টু দি পাওয়ার 3, এটা 3 পাওয়ারে 3। তো এইটা বা দেখো 2 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার
এই টু টু দি পাওয়ার 3 ইমপ্লাই দ্যাট এখানে তাহলে বেস দুটো একই থাকার জন্য পাওয়ার দুটোকে আমরা সমান করব এক্স ইজিক্যাল টু হচ্ছে 9 এর 2, তাহলে বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। নেক্সট এখানে বলেছে যেটা যে টু টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু 1/7 হলে টু টু দি পাওয়ার 2x সমান কত হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে টু টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7, আর টু টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7 হলে এর যদি হোল স্কোয়ার করি, টু টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু 7 স্কোয়ার বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 49, তাহলে সির দাগের অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। নেক্সট এটা আছে কি 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 500 যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের মান হবে। এখান থেকে আমি এক্স প্রথমে কী করব, 5 টু দি পাওয়ার এক্স 4 ইন্টু আছে, এখানে 4 এপাশে চলে আসবে, 500 বাই এখানে 4 করলাম, এটাকে যদি আমি ভেঙে দেই 4 একে 4 এই কাটাকুটি করি তাহলে আসবে কত, 4 একে 4 10, 4 দুগুণে 8 20, 4 5 20, 125 সমান 5 কিউব, তাহলে এক্স ইজিক্যাল টু পাচ্ছি 3। অতএব এক্স টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে 3টে 3 গুণফল 3 যোগে 9 9 3 27, তাহলে আমাদের অপশানগুলো দেখে নিই, ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তাহলে এখানে আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হলো। এরপরে যাব নেক্সট অঙ্কে। এবারে করব 11 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 11 1 27 হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 81 হোল টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান কত হয় লিখি। তো এখানে দুটো পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ার দুটো সমান দেওয়া আছে, সেখানে এক্স অনুপাত ওয়াই বের করতে হবে সেখান থেকে। তো দেখে নিই কেমনভাবে হয়। এখানে 27 হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 81 হোল টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা 27কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এটাকে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 81কে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই। তার মানে এটাকে আমরা লিখব কি যে 3 টু দি পাওয়ার 3x ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 4y। বেস দুটো যেহেতু একই সেখান থেকে আমরা বলতে পারি 3x ইজিক্যাল টু 4y বা 6 ইজিক্যাল টু 4y। এইখান থেকে তাহলে যদি আমি অনুপাত বের করতে চাই x বাই y বের করতে হবে, x বাই y ইজিক্যাল টু বা x বাই y ইজিক্যাল টু আমাদের কী হবে তাহলে 4/3। অতএব x ইজ টু y ইজিক্যাল টু 4:3, x অনুপাত y সমান হবে 4:3, এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট যেটা বলেছে যে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার বা হোল স্কোয়ার, এখানে হোল টু দি পাওয়ার 2 যেটা মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। তো তাহলে এইটা লক্ষ্য করলে বোঝাবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। আমরা জানি কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান হবে 4ab। অনুরূপভাবে এই প্রসঙ্গে বলে রাখি এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস, এটা মাইনাসের জায়গায় যদি প্লাস হয় এ মাইনাস বির হোল স্কোয়ার সমান হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে, দুটোর পার্থক্য বুঝতে হবে ভালো করে। মাইনাস থাকলে 4ab হবে, প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো এটার ক্ষেত্রে মাইনাস আছে যেহেতু তাহলে 4ab, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে আমি এটা তুলে নিই 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 5x। তাহলে এটাকে করব কি বা 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার x। এটা 4ab করলাম বা আচ্ছা 5টাকেও পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি থাকে, এখানে 4 ইন্টু এটাকে করলাম 1 এর 100
আর 5টাকে ওপাশে যদি নিয়ে যাই তাহলে 5-এ থাকছে কত না x মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 5। এইবারে করব কি, এখানে এটা 1-এর 25 হয়ে যাচ্ছে কাটাকুটি করলে, আর ওটা 5 টু দি পাওয়ার x মাইনাস 5 হচ্ছে। 1-এর 25কে আমরা করব কি 5 টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা 5 টু দি পাওয়ার x মাইনাস 5। তো এখান থেকে আমরা কি পাবো যে x মাইনাস 5 ইজ ইকাল টু মাইনাস 2, তাহলে x ইকাল টু হচ্ছে 3। তাহলে আমাদের x এর মান হবে 3। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 3-এর দাগের 3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার x ইজ ইকাল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত হবে হিসাব করে লিখি। তো অঙ্কটা একটু তুলে নিই। 3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার x প্লাস 4। তো এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের জন্য বলেছি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার পাওয়ারে এটা কনভার্ট করতে পারলে সবচেয়ে সুবিধা হয়। 27কে করবো কি 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার x যেমন আছে তেমন থাকলো, আর এই 9কে করবো কি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার যেমন আছে তেমন থাকলো। এইবারে এটার ক্ষেত্রে কি হবে না, পুরোটাকে যদি একসঙ্গে লিখে দিই, এটা 3x প্লাস এটা পাওয়ার 1 থাকবে, এর পাওয়ার 3x হয়ে যাচ্ছে, তাহলে 3x প্লাস 1 হবে, বেস যেহেতু একই আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এইবারে আমরা কি করব যে বেস দুটো একই আছে, পাওয়ারগুলোকে আমরা সমান করে দেব। তাহলে 3x প্লাস 1 ইজিক্যাল টু 2x প্লাস 8। এখান থেকে আমরা লিখতে পারি কি 2x গুলোকে বাম পাশে নিয়ে এলে হবে কি x সমান 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি না x ইজিক্যাল টু 7। নেক্সট যেটা বলেছে কিউব রুট অফ 4-এর দাগের অঙ্ক, কিউব রুট অফ 1-এর 64 হোল টু দি পাওয়ার হাফ এর মান হিসাব করে লিখি। তো তাহলে আমরা এটা কি করব একটু দেখে নিই। কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার হাফ সমান 1-এর 64, এখানে দুটো পাওয়ার হবে, একটা হাফ আছে তার হোল পাওয়ার 1-এর 3, কিউব রুট মানে 1-এর 3। তাহলে আচ্ছা এই 64কে আমরা করতে পারি কি 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1-এর 2 ইন্টু 1-এর 3, পাওয়ারটা ক্যালকুলেশন হলো। আচ্ছা এইবারে এটা হোল টু দি পাওয়ার, এটাকে 1-এর 6 করলাম, তার হোল টু দি পাওয়ার এই সরি এটা 1-এর 6 না এটা 6, 1-এর 2 হোল টু দি পাওয়ার 6 হয়ে গেল এটা, আর এটা হোল টু দি পাওয়ার 6 হলো। তার মানে কি হাফ ইন্টু 6 ইন্টু 1-এর 6, 6 কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু 2। তাহলে এখানে আমাদের মান বেরোলো কি 2, সরি 2 না এটা 1-এর 2, সরি 1-এর 2 নিচে 2 আছে, তো সেক্ষেত্রে এটার পাওয়ারটা 6 ইন্টু 1/6 হবে। তাহলে হাফ টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে হাফটাই হবে এর অ্যান্সার। লাস্ট অঙ্ক যেটা সেটা একটু বোঝার আছে, এখানে যে সিম্বলটা দেওয়া আছে ভালো করে বুঝতে হবে। 5-এর দাগের অঙ্ক 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। তো এইখানে ব্যাপারটা যেটা আছে দেখো, এটা প্রথম যেটা আছে এটা বুঝতে হবে যে পাওয়ারের পাওয়ার তার পাওয়ার। এইবারে কি হয় যে পাওয়ারের যেটা পাওয়ার আছে তার পাওয়ার আছে, আমি উপর থেকে নিচে ক্যালকুলেশন করে আসবো। এই দুটোর পাওয়ারের পাওয়ার থাকলে 3 টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার 27, মানে 27টা 3-র গুণফল, এটা একটা। আর একটা যেটা আছে সেটা কি আছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, তার মানে কি হচ্ছে 3টে 3 টু দি পাওয়ার 3-র গুণফল। তার মানে এটা কি হবে, এটার ক্ষেত্রে হবে কি না 3 টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 3, তার মানে 3 টু দি পাওয়ার 9। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 9। তাহলে বড় হচ্ছে এটা আর এটা ছোট। আমাদের দেখাতে হবে কোনটি বড় কোনটা ছোট সেটা দেখাতে হবে। বড় হচ্ছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। তাহলে দুটোর কনসেপ্ট, এখানে পাওয়ার একটা বেসের পাওয়ার তার পাওয়ার, পাওয়ারের পাওয়ার যদি ক্যালকুলেশন করি এটা তাহলে আমাদের 27 হয়ে যাচ্ছে। এখানে 3টা 3বার গুণ হবে, মানে এটাতে কেমন হবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 3, এই 3টা 3বার গুণ হচ্ছে এইখানে।
আর এটাতে কি হচ্ছে যে এই অংশটা, এই ভেতরের অংশটা 3 বার গুণ হবে, কারণ এটার হোল পাওয়ার আছে। এই দুটোর পার্থক্য বুঝতে হবে।